হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কালো জিরে। চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপির কারি। তো তার জন্য দেখতেই পাচ্ছেন, প্রথমে ফুলকপি আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আদা, তেজপাতা, জিরে, কাজু বাদাম, টমেটো আর গোটা গরম মশলা। ফুলকপির সিজন তো চলেই এসেছে, তাই ভাবলাম আজকে ছুটির দিন ছিল, ভাবলাম একটু ফুলকপির কারি বানাই। তো তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে করে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো। আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এবং দুটো আলু নিয়েছি। তো এই তো তেল গরম হয়ে গেছে, এবারে একে একে করে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো। ভাজার সময় সামান্য পরিমাণে একটু নুন দেব, যাতে নুনটা ফুলকপি আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এপিট ওপিট করে হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। 50% মতো ভেজে এটাকে তুলে একটা পাত্রে সরিয়ে রাখবো। তারপরে কারির প্রিপারেশান করব। তো তার জন্য আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দেবো সামান্য পরিমাণে একটু সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলেই করছি, কারণ আমরা নিজেরাও সরষের তেলই ব্যবহার করি রান্নাতে। সরষের তেলটা গরম হয়ে গেছে, এপিট ওপিট করে সরিয়ে দিলাম। এর মধ্যে দেবো ফোড়ন গরম মশলার। দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর দেবো সামান্য একটু জিরে। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরাবে। গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো আর আদা। এইটা বাটার সময় আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা দিলে তরকারিটার ফ্লেভারটা খুব সুন্দরই আসে। তো এই তো মিক্সিতে সামান্য জল দিয়ে মিক্সির মশলাটাও দিয়ে দিলাম। এবারে এটা ভালো করে কষাবো, এমনভাবে কষাবো যেন মশলাটা তেল ছেড়ে যায়। তো কষানোর সময় আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু নুন, যাতে মশলার কাঁচা ভাবটা চলে যায়। তো এই তো ভালো করে কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা কাজু বাদাম। আমি 5-6টা কাজু বাদাম নিয়েছি, নিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবারে এটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তো সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব এমনভাবেই যাতে কোনোভাবেই এটার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এই তো মশলা কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলুগুলো, যেগুলো আমরা আগে থেকেই ভেজে রেখেছি। এবারে এটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু জল, কারণ যেহেতু ফুলকপি আলুটা পুরোপুরিভাবেই সেদ্ধ নয়, তাই এটা ঝোলের মধ্যে সেদ্ধ করব। আর এই তরকারিটা হবে একটু মাখা মাখা, যেটা ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খুব ভালোভাবে যায়। খুবই সহজ উপায়ে তৈরি, আর খুব বিশেষ কোনো উপকরণ লাগে না, তাই খুব চটজলদি বানানো হয়ে যায়। এই তো প্রায় হয়েই এসেছে। দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু চিনি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে এবং একটু গামাখা হবে। এরপর এর মধ্যে দেবো সামান্য একটু গরম মশলা। যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তাই বিশেষ কিছু আর গরম মশলা গুঁড়ো দেবো না। এবারে ভালো করে দেখে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির কারি। প্লেটিং করে নিচ্ছি, বাটিতে বেড়ে নেব। যেহেতু আমরা এটা রাতের তরকারিতে খাবো, তাই রুটির সাথেই খাবো। এই তো রেডি হয়ে গেছে, খুবই সহজ উপায়ে তৈরি ফুলকপির কারি।